হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি সন্ধ্যাবেলার টিফিনের জন্য দারুণ মজার একটা রেসিপি শেয়ার করছি। তো সেই দারুণ মজার রেসিপিটা কি সেটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 ভাগ ময়দা, 1 ভাগ আটা আর 1 ভাগ শুকনো চালের গুঁড়ো। এবার সব উপকরণগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি। তারপরে এখন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, নিয়ে নিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার, নিয়ে নিচ্ছি সামান্য কালো জিরে, এইবার সাদা তেল দিয়ে ময়াম করে নেব। তো ময়াম করা হয়ে গেছে, এইবার আমি ঠান্ডা জল দিয়ে এটা মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেছে, আমি একটু নরম করেই মাখিয়ে নিয়েছি, কেননা এর মধ্যে শুকনো চালের গুঁড়ো আছে, তো তার জন্য একটু নরম করেই মাখিয়ে নিলাম। এখন এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। যতটা টাইম ঢাকা দিয়ে রাখা যায় ততই জিনিসটা সুন্দর হয়। তো আমি 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে ফিরে এলাম। এখন একটু ভালো করে আবার চেপে চেপে মাখিয়ে নিচ্ছি। খুবই সহজ পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করা যায় এবং তাড়াতাড়ি তৈরি করা যায়। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। তো প্রথমে এরকম গোল গোল করে নেব, তারপরে হাতের তালুর সাথে একটু চ্যাপটা করে নিয়ে তারপরে আঙুল দিয়ে মাঝখানটা ফাঁকা করে নিলেই হয়ে গেল মজার রেসিপিটা। তো বন্ধুরা, এটা তোমাদের আমি অন্য আরও একরকম সিস্টেমে শিখিয়ে দিচ্ছি, সেটা বরং আরও সুন্দর হবে। যারা হাতে তৈরি করতে পারবে না, যারা নতুন শিখছো, নতুন দেখলে, তোমরা যদি হাতে তৈরি করতে না পারো তার জন্য আরও একটা সিস্টেমে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো হাতে আমি এইভাবে তৈরি করলাম। এইবার দেখো সবগুলো গোল গোল করে নিয়েছিলাম, তারপরে হাত দিয়ে চেপে চেপে, আঙুল দিয়ে চেপে চেপে একটু চ্যাপটা করে নিলাম। তারপরে এই যে দেখো, এই যে আমার একটা প্লাস্টিকের স্টিক রয়েছে, এটা দিয়ে আমি, এটা খুবই সহজ পদ্ধতিতে হয়ে যাবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেহেতু আমি এগুলো হচ্ছে এরকম করে মথুরা কেক তৈরি করে না, কিন্তু মথুরা কেক তৈরি করার সময় ময়দাটা আমরা খুব পাতলা করে নরম করেই মাখাই, আর সেটা হাতেই করতে হয়। আর এটা যেহেতু একটু শক্ত করে মাখিয়েছি, সেটা স্টিক দিয়ে ভালোভাবেই হয়ে যাবে তৈরি করা। তো সবগুলো তৈরি করে নিয়েছি, এইবার তেলে ভেজে নেব। তারপরে চিনি শিরা করে, তারপরে শিরার মধ্যে দিয়ে তেলে ভেজে নেওয়ার আগে আমি চিনি দিয়ে শিরাটা তৈরি করে রেখে তারপরে তেলে ভাজবো। তো 1 বাটি চিনি দিয়ে দিলাম, আর 1 বাটি চিনির সাথে ঠিক 1 বাটি জল। তারপরে আমি এর মধ্যে একটা এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম। যেহেতু আমি 1 বাটি চিনি আর 1 বাটি জল দিয়েছি, তার জন্য বেশিক্ষণ জাল দিয়ে ঘন করার কোনো দরকার নেই। শুধু যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলবে ততক্ষণ পর্যন্ত আমি জাল দেবো এবং নাড়াচাড়া করতে থাকবো। তারপরে নামিয়ে নেব। তো বন্ধুরা, হয়ে গেছে চিনি শিরাটা
এবার নামিয়ে নিচ্ছি। এইবার তেলে ভেজে নেব। তো বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড অয়েল। তো সবগুলো ভেজে নিয়েছি। এইবার আমি তৈরি করে রাখা চিনি শিরার মধ্যে ছেড়ে দিচ্ছি এবং আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো। আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিলে যে চিনি শিরাটা যতটা রয়েছে পুরোটাই টেনে নেবে, একটু সামান্য থাকবে। তো আধা ঘন্টা পরে ফিরে এসে আবার তোমাদের সাথে একবার শেয়ার করে দিচ্ছি। বন্ধুরা, আমি আধা ঘন্টা পরে ফিরে এসেছি। দেখো পুরোটাই রস টেনে নিয়েছে, অল্প অল্প আছে একটু। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপিটা তোমরা আমাকে কমেন্টস করে জানিও। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করো। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে নেক্সট রেসিপিতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।